হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই শিক্ষা দীক্ষায় পূর্ণতা অর্জন করার পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারে কাজে নিয়োজিত করেন। বিভিন্ন মাহফিলে ইসলামের সমোত্তর আদর্শ নিয়ে স্পষ্ট আলোচনা করতেন। তার মাহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করত। তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করত। কিন্তু বাগদাদ শহরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদের সঙ্গে কিছু এমন মানুষও ছিল যারা বড় পীরকে ঘৃণা করত আর সব সময় তার ক্ষতি সাধন করার চেষ্টা করত। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও পরিকল্পনা করত যাতে করে তারা বড় পীরকে লোকেদের সামনে অসম্মান করতে পারে। কিন্তু সে মূর্খরা জানতো না যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছিলেন ওলিদের সুলতান, আর তিনি আল্লাহ তাআলার হুকুমে মৃত জীবিত করতে পারতেন। আর উনাকে ঘৃণা করা ব্যক্তিরা সবসময় ব্যর্থই হতো। একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি তার নিজের দরবারে উপস্থিত ছিলেন। তখন হঠাৎ করে একদল লোক যারা ঘৃণা করত তাকে, তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়ে বড় পীরের দরবারে উপস্থিত হলো। তারা আগে থেকেই একটি পরিকল্পনা করেছিল যে যখনই তিনি জীবিত ব্যক্তির জানাজার নামাজ পড়িয়ে দিবেন তখনই আমরা মৃতকে ইঙ্গিত দেব আর সঙ্গে সঙ্গে সে কাফন সরিয়ে উঠে যাবে, যাতে করে আমরা এভাবে বড় পীরকে অসম্মান করতে পারি আর বলতে পারি যে আপনি কেমন পীর এতটুকু জানেন না যে এই লোকটি মৃত নাকি জীবিত। কিন্তু সেই লোকেরা এটা জানতো না যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওলিদের সুলতান, আর তিনি যে আল্লাহ তাআলার হুকুমে মৃতকে জীবিত করতে পারেন। সুতরাং তারা এই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হলো। বড় পীর এই বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন, কিন্তু তবুও তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কি জন্য এসেছো। তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল, হুজুর এই লোকটি মৃত্যুবরণ করেছে আর আমরা চাই যে আপনি এর জানাজা পড়ান। বড় পীর তাদের মনের খবর জানতেন, তাই তিনি তাদের কথা মতো জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলেন। জানাজার নামাজ পড়ানোর পূর্বেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই লোকেদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি জীবন্ত লোকের জানাজা পড়াবো নাকি মৃত লোকের? তখন তারা বলতে লাগলো, হে আব্দুল কাদের জিলানী, এইটি আবার কেমন কথা? যদি সে মৃত্যুবরণ নাই করতো তাহলে আমরা আপনার কাছে জানাজার জন্য কেনই বা আসতাম? অতঃপর তাদের কথা অনুযায়ী তিনি তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন। বড় পীর সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে দাঁড়ালেন। তখন তারা বড় পীরের পাশে এসে দাঁড়ালেন আর তাকে বলতে লাগলো, আপনি নাকি বড় পীর, কিন্তু আপনি তো এটাই জানেন না যে জানাজা পড়ানো হয় মৃত ব্যক্তির, আর এখানে আপনি যার জানাজা পড়ালেন সে তো একজন জীবিত মানুষ। আপনি একজন জীবিত মানুষের জানাজা নামাজ পড়ালেন আর আপনি নাকি একজন আল্লাহর ওলি, তাহলে এই জীবিত ব্যক্তির জানাজার নামাজ কি করে পড়ালেন? তখন বড় পীর বললেন, আমি তো তাকে মৃত ব্যক্তি মনে করে জানাজার নামাজ পড়িয়েছি, যাও তাকে গিয়ে দেখে এসো। অতঃপর যখন তারা তাদের সঙ্গীকে কাফন সরিয়ে ওঠার জন্য ইঙ্গিত করলো তখন তারা অবাক হয়ে গেল, কেননা তাদের সঙ্গী আর উঠছে না। অতঃপর তারা যখন তাদের সঙ্গীর উপর থেকে কাফনের কাপড় সরালো তখন তারা দেখলো যে যাকে তারা মৃত বানিয়ে এখানে নিয়ে এসেছে সে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, এটা হলো আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করার শাস্তি। সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা বলেন, যারা আমার ওলিদের সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার বাড়ির উঠোনে বসেছিলেন। ঠিক সে সময় তার একজন মুরিদ দৌড়ে আসে এবং বড় পীরকে সালাম দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, হে গাউসুল আজম, আমি বরবাদ হয়ে গেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপরে এমন কোন মুসিবতের পাহাড় এসে পড়েছে? জবাবে তার মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। হুজুর গো, আমার একটি কন্যা আছে, সে খুবই সুন্দরী, আমি তাকে আমার ঘরে রেখেই পড়ালেখা করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে ঘরের বাইরে যেতে দেইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা। হে গাউসুল আজম, আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না, কিন্তু আজকে যখন সে একটা কাজের বাড়ির উঠোনে গিয়েছিল তারপর সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি। আমার উঠোনের চারপাশে দেয়াল রয়েছে আর সেগুলি এতটাই উঁচু যে সে ওই দেওয়াল টপকে কোথাও যেতে পারবে না। তারপরেও নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীর কাছে খোঁজ নিয়েছি, আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি। হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই, তাকে আমি জীবিত অবস্থায় পেতে চাই। তখন বড় পীর তার কথা শুনে বলল, তুমি শান্ত হয়ে বসো। এবং গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। আরো কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে।
বড় পীরের মুখের এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হলো। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন। ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ আঁতকে ওঠে এবং সে বলে, হে গাউসুল আজম, এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল, সেখানে তো দিনের বেলায় কোনো মানুষ যেতে ভয় পায়। জবাবে বড় পীর বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নেই, তুমি সেই জঙ্গলে চলে যাও। জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে, সেই বাড়িগুলোর মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে। অতঃপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, সেখানে গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীর বন্ধ করে নেবে। অতঃপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নিবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যে তোমার পাশ দিয়ে জিনেদের আনাগোনা শুরু হবে, আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্ত অতিক্রম করতে পারবে না। যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে, তখন তাদের শাহেনশাহ বাদশাহ জিন একটি ঘোড়ার পিঠে চড়ে আসবে, আর সে হবে অত্যন্ত শক্তিশালী। সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে, কিন্তু সেসব কাজ করতে পারলেও তোমার এই বৃত্তকে অতিক্রম করতে পারবে না। এরপর সে বাদশাহ জিন তোমাকে প্রশ্ন করবে, আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয়, সম্পূর্ণ ঘটনা খুলে বলবে এবং বলবে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ, আর তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই, আর পুরো ইজ্জতের সাথেই চাই। যদি আমার কন্যার সঙ্গে খারাপ কিছু ঘটে, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শাস্তি থেকে তোমাদের জিনদের কেউ বাঁচাতে পারবে না। অতঃপর বড় পীরের সেই মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এভাবে হাঁটতে হাঁটতে সে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো। অতঃপর সে প্রথম ও দ্বিতীয় বাড়িটি অতিক্রম করে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো। এরপর বড় পীরের মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মতো আয়াতুল কুরসি পাঠ করে একটি বৃত্ত এঁকে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর আকৃতির কিছু জিন এসে উপস্থিত হয়। তারা ছিল অনেক শক্তিশালী। তারা যখনই মুরিদের কাছে আসতে চায়, তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে ছিটকে পড়তে থাকে। যখন জিনেদেরই সবাই সেখানে পরাস্ত হয়, তখন সেখানে আগমন ঘটে তাদের বাদশাহ জিনের। সে তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু যখনই সেই ওই বৃত্তকে স্পর্শ করেছিল, তখনই আর সে সামনে এগোতে পারছিল না। এরপর বাদশাহ জিন বড় পীরের মুরিদকে জিজ্ঞাসা করে, হে মহামানব, তুমি কে, কোথা থেকে এসেছো? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ তার সম্পূর্ণ ঘটনাটি খুলে বললেন এবং সেই ব্যক্তি বলল, হে জিনের বাদশাহ, আমি আমার বড় পীরের একজন নগণ্য মুরিদ। আমার কন্যা বাড়ির উঠোনে গিয়েছিল আর সেখান থেকে নিখোঁজ হয়েছে। কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই, জীবন্ত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই। যখন জিনের বাদশাহ বড় পীরের নাম শুনল, তখন সে থরথর করে কাঁপতে কাঁপতে তার সমস্ত জিনেদের দলকে পুনরায় ডেকে পাঠালো। বাদশার আদেশে সবাই সেখানে উপস্থিত হলো। অতঃপর বাদশাহ জিন সমস্ত জিনদেরকে উদ্দেশ্য করে বলল, হে জিনেরা, তোমরা শোনো, এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে। আমাদের মধ্যে কোনো এক জিন তাকে তুলে নিয়ে গেছে। তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে চলে যাও, মাটির গভীরে চলে যাও, যেখান থেকেই পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো, আর যেই জিন এই কন্যাটিকে তুলে নিয়ে গেছিল তাকেও ধরে নিয়ে আসো। অতঃপর জিনের বাদশাহ সঙ্গে সঙ্গে এই কথাও বলল যে, হে জিনেরা, খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি, কারণ এই কন্যা যদি আমাদের জিনদের কাছে না থাকতো, তবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কখনোই তার মুরিদকে আমাদের নিকটে পাঠাতেন না। বাদশাহ জিনের কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটির খোঁজে বেরিয়ে পড়ল এবং তারা দুনিয়ার আনাচে কানাচে, সমুদ্রের নিচে, মাটির নিচে, জঙ্গলের, মরুভূমির সমস্ত জায়গায় বড় পীর মুরিদদের কন্যাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সেই মুরিদের কন্যা এবং যেই জিন কন্যাটিকে তুলে নিয়ে গেছিল, সেই জিনকে সহ বাদশাহ জিনের নিকট হাজির করা হলো। এরপর যেই জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদের কন্যাকে তুলে নিয়ে গেছিল, সে বলল, হে বাদশাহ, এই কন্যাটিকে আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি। তখন বাদশাহ জিন উত্তরে বলল, হে কমবক, তুই কি জানিস না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কে এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর একটুও ভয় করলো না? জবাবে সে জিন বলল, হে বাদশাহ,
আমার তো এতটা সাহস নেই, কিন্তু আমি কি করব? এই মেয়েটি তার উঠোনে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল। আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি তাকে তুলে আনতে বাধ্য হই। তখন বাদশাহ জিন বলল, তুই তো পুরো জিনের দলকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি। এখানে যদি আজ বড় পীর নিজে চলে আসতো, তবে পুরো জিনের দলকে এই দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর বাদশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো। অতঃপর জল্লাদ জিন সেখানে এসে উপস্থিত হলো। বাদশাহ জিন জল্লাদকে হুকুম দিল, এই বেয়াদবটা বড় পীরের মুরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে। এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও, আর বড় পীরের মুরিদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও। এরপর বাদশাহ জিন বড় পীরের মুরিদকে বলল, এই নাও, তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি, এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকটে আমাদের সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই আমি তোমাদের কাছে ফিরিয়ে দিলাম। এই কথা বলেই বাদশাহ জিন চলে যাচ্ছিল। তখন সেই মুরিদ বলল, হে বাদশাহ জিন, আমার কিছু কথা শুনে যাও। বাদশাহ জিন বলল, কি বলতে চাও বলো। তখন সে মুরিদ বলল, তোমরাও কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মান্য করো? এই কথা শুনে বাদশাহ জিন বলল, বড় পীর শুধু মানুষের শিক্ষক নয়, তিনি আমাদেরও হাকিম। সুবহানাল্লাহ। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একজন বুজুর্গের সাথে দেখা করতে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিল আরো দুইজন মানুষ। ওদের গন্তব্য সেই এক জায়গায়। চলতে চলতে তারা পরস্পরের সঙ্গে কথা বলছিল। হয়তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওদের কথা চুপচাপ শুনে যাচ্ছিলেন, কিন্তু নিজ থেকে তিনি কিছু বলছিলেন না। তাদের মধ্যে কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে। তাদের আলোচনা থেকে কোনো বিষয় বাদ যাচ্ছিল না। ব্যক্তিগত ও পারিবারিক, রাষ্ট্রীয় সব ধরনের কথা স্থান পাচ্ছিল। ওদের আলাপ চাহিদায় দুজন সঙ্গীর মধ্যে একজনের নাম ছিল ইবনু সাকা। বেশিরভাগ কথা সেই বলছিল। কথাবার্তার এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করলো, হে ভাই, তুমি কি উদ্দেশ্য বুজুর্গের সাথে খেদমতে যাচ্ছ? জবাবে সে বলল, আমি কেবল একটি উদ্দেশ্য নিয়েই সেখানে যাচ্ছি, আর তা হলো রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া। অতঃপর সে বলল, এবার তোমার উদ্দেশ্য বলো। উত্তরে ইবনু সাকা বলল, আমি এক মহৎ বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা। তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর। এই জন্যই আমি এত কষ্ট করে সেখানে যাচ্ছি। সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন এমন প্রশ্ন করব যে তার উত্তর দেওয়ার তার জন্য মোটেও সহজ হবে না। তাছাড়া তিনি কি শুধু বুজুর্গ নাকি আলেমও, তো তা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। আলাপ আলোচনার এক পর্যায়ে পৌঁছে তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দিকে মনোনিবেশ করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ভাই, আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ। এবার বলো তো, তুমি কোন উদ্দেশ্য যাচ্ছ? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, আমি যাচ্ছি বুজুর্গের খেদমতে হাজির হয়ে সেই আত্মার সংশোধন এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্যই যাচ্ছি। আল্লাহ যেন তার ওসিলায় আমার উপর সদয় হন, আমার প্রতি রহম করেন। এটাই আমার একমাত্র উদ্দেশ্য, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। অতঃপর তারা তিনজনই দীর্ঘ সফর করে এক সময় ওই আল্লাহওয়ালা বুজুর্গের দরবারে এসে উপস্থিত হলো। এদিকে আল্লাহর ওই ওলি তার খেদমতে যুবক তিনজন উপস্থিত হওয়ার আগেই কাশফের মাধ্যমে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলে নিয়েছিলেন। তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন। দুনিয়াবি সম্পদের আশায় যে লোক এসেছিল তাকে হযরত বললেন, আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি। যেহেতু এই কথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল, তাই নিজ থেকে রিজিকের প্রস্তুতার জন্য তার কাছে আর দোয়া চাইতে হলো না। প্রথম ব্যক্তির কাজ শেষ। বুজুর্গ এবার ইবনু সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন এবং তার প্রশ্নগুলোর জবাব দিলেন। তিনি বলতে লাগলেন, প্রথম প্রশ্নের জবাব হলো এই, দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই। এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনু সাকাকে লক্ষ্য করে বললেন, আমি তোমার কপালে কফরের নিদর্শন দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অচিরে তুমি ইসলাম ত্যাগ করে মুরদাত হয়ে যাবে। বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল। তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এরূপই হলো। ইবনু সাকা ছিল তৎকালীন খলিফার বার্তাবাহক। তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয়েছিল। সম্রাট তার জ্ঞান গরিমা দেখে আপ্যায়ন করলেন, এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন। ফলে ইবনু সাকা যে দেশে যায়, দিন যায় রাত আসে, আবার রাতের পর দিন। এভাবেই কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায়, যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ। সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে তার আলেম কিনা, এইটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল। যার ফলশ্রুতি ইবনু সাকা সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায়।
শেষ পর্যন্ত সে সেই মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং কুফরিতে নিমজ্জিত হয়ে পড়ে। আর এই অবস্থাতে সেই মৃত্যুর মুখে পতিত হয়। নাউজবিল্লাহ। যাই হোক, বুজুর্গ লোকটি ইবনু সাকার কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বললেন, হে বৎস, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মেম্বারে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। তুমি কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। বুজুর্গের এই কথা একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল। একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাগদাদের শাহী মেম্বারে বসে বয়ান করছিলেন। এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছাকৃত সত্ত্বেও তার মুখ থেকে বেরিয়ে যায়, আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। এই কথা শোনা মাত্রই উপস্থিত বুজুর্গগণ নিজের গর্দান ঝুঁকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ামত অনুসারে ফলাফল লাভ করেছে। আর ইবনু সাকার নিয়াতটা কেবল মন্দই ছিল না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবিমূলক ছিল। তাই সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।